জীবনখানা পরিষ্কার হবে। এবার 2 নাম্বার কি হবে? 5টি জিনিস। তাহলে ভব মহাদাবাগ্নি নির্বাপনম, ভবরূপ মহাদাবাগ্নি মানে দাবানল, হৃদয়ের মধ্যে সর্বদা আগুন জ্বলেই যাচ্ছে। বনের মধ্যে আগুন যেমন দাবানল লেগে বনকে বন পুরে ছারকার হয়ে যায়, কেউ কি আগুন লাগিয়ে দিয়ে আসে বাবা? আসে কি? সুন্দরবনে আমাজন বনে যদি আগুন লেগে যায়, কেউ কি আগুন লাগিয়ে দেয়? কি হয়? গাছে গাছে ঘর্ষণ লেগে, শুকনো পাতায় পাতায়, শুকনো ডালে ডালে ঘর্ষণ লেগে আগুন লেগে যায়। আগুন লেগে বনকে বন পুরে ছারকার হয়ে যায়। বলছে আমার হৃদয়ে ভব মহাদাবাগ্নি, আমার হৃদয় খানার মধ্যেও প্রতিনিয়ত আগুন জ্বলছে। বলে বনের আগুন দেখে সবাই, মনের আগুন অন্তরে, বনের আগুন দেখে সবাই, মনের আগুন অন্তরে। যার ব্যথায় সে নিজেই ব্যথী, যার ব্যথায় সে নিজেই ব্যথী, অন্য জনের বোঝা দেয়, অন্য জনের বোঝা দেয়। কার কাছে গিয়ে বলবো মনের কথা? বলে বনের আগুন দেখা যায় কিন্তু মনের আগুনে দেখা যায় না। বনের আগুনও এক সময় নিভে যায় কিন্তু মনের আগুনে নেভে না। বলে দাবানল লেগে বনকে বন পুরে ছারকার হয়ে যায়। সেই আগুন কিভাবে নেবে? যদি আমার গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ যদি কৃপাবারি বর্ষণ করেন, যদি বৃষ্টি বর্ষণ করেন, তবে বৃষ্টি বর্ষণ করার কারণে সেই সুন্দরবনের আগুন নিভে যাবে। যাবে কিনা বাবা? যাবে কিনা? হরি বল, একটু হুহা করতে হবে। রাধে। বনের আগুন বৃষ্টি আসলে নিভে যায় কিন্তু মনের আগুন কি বৃষ্টি নামলে নিভে যায় বাবা? যায় কি? কিন্তু আমার মহাপ্রভু বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই যে ভবরূপ অগ্নি যে প্রতিনিয়ত জ্বলছে, কেমন অগ্নি? বলে কামনা বাসনা না পাওয়ার বেদনা, কামনা বাসনা চাওয়া পাওয়া না পাওয়ার বেদনা যখন ঘর্ষণে লেগে যায়, কামনা বাসনায় যখন ঘর্ষণে লেগে যায়, পেলাম না কেন? তার 5তলা বিল্ডিং হলো আমার হচ্ছে না কেন? তার 2তলা বিল্ডিং হলো আমার হয় না কেন? তার 1তলা বিল্ডিং হলো, তার টিনের ঘর আছে আমার কেন পাতার ঘর থাকবে? তার কোটি টাকা আছে আমার কেন নাই? এই যে ঈর্ষা মাৎসর্যের কারণে কি হয়? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। দেখুন অনেক আলোচনা বিস্তারিত বলা যাবে না, সময় কম। বলছে যখনই আমাদের কামনার ঘর্ষণ লেগে যায়, তখন হৃদয়ের মাঝে সেই আগুনে জ্বলতে থাকে। তিতাপের আগুনে জ্বলে না বাবা? বলে আমি সুখী হতে পারছি না, অন্যজন কোটি টাকার মালিক, আমার কিছুই নাই, এই ছিল মোর ঘটে। আমি শুনে হাসি, ওই দেখো হাসি, আমি শুনে হাসি আখি জলে ভাসি, আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে, আমি চোর হলাম বটে। আমি শুনে হাসি আখি জলে ভাসি, আজকে তুমি কোটিতে কোটি টাকার মালিক কিন্তু আমি হতে পারছি না। এই যে ঈর্ষা, এই যে মাৎসর্য ভাব, এই কারণে হৃদয়ের মধ্যে কি আগুন জ্বলে ওঠে না? ওঠে কি না? বলে এই আগুন তো জল দিয়ে নিভানো যায় না বাবা। গঙ্গা স্নান করে সারাদিন জলের মধ্যে ডুবে থাকলে সেই আগুন নিভবে না। বলে এই না আগুন নিভাতে হলে কি করতে হবে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন কি, এই আগুন যদি তুমি নিভাতে চাও, তাহলে ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই একমাত্র হরিনাম কৃষ্ণ নাম করতে হবে। এই হরিনাম কৃষ্ণ নাম করলে তোমার আগুন, দেহের আগুন সব নিভে যাবে। এই জগতে কেউ সুখে আছে বাবা? আছে কি? আচ্ছা একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ছুটে চলি না? চলি কিনা? রাধে। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলি কিনা? ছুটে চলি কেন? কর্ম করার জন্য নাকি? এই যে ডেকোরেশন করার জন্য লোকজন ছুটে এসেছেন, পোশাক রন্ধন করার জন্য লোকজন ছুটে এসেছেন, এই সাউন্ড সিস্টেমের লোকজন ছুটে এসেছেন, কীর্তনিয়াগণ মহন্তগণ এসেছেন, আজকে তাদের বরণ করে একটু পরে উঠাবেন আসরে। বলেন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন ছুটে চলি? কর্ম করার জন্য। এবার যদি প্রশ্ন করা হয়, ও মা কর্ম করি কেন? নাকি কর্ম করি কেন? অর্থের জন্য নাকি অন্য কিছু? বিনা টাকায় করে দিবে? দিবে কেউ বিনা টাকায় করে? কেউ দিবে না। তাই বলছে ছুটে চলি কর্ম করার জন্য, আর কর্ম করি টাকার জন্য। এবার টাকা ইনকাম করি কেন? হ্যাঁ
খাওয়ার জন্য নাকি? এই খাওয়ার জন্যই তো দেশ হতে দেশান্তর হয়ে যেতে হয়, সমস্ত কিছু বাদ দিয়ে বাড়ি ঘর ত্যাগ করে ছুটে যেতে হয়। কি বলে, শেষ করতে হবে নাকি? ও দাদু কি বলে, ছুটে চলি কর্ম করার জন্য, কর্ম করি অর্থ ইনকাম করার জন্য। আর অর্থ ইনকাম করি কেন? দুটো। আর জোর করে বলা যায় না, খাও না নাকি তোমরা? কেউ খায় না? এত টাকা কোথায় যায়? হরি বল। দুটো টাকা ইনকাম করি দুটো খাওয়ার জন্য। এখন যদি প্রশ্ন হয় বাবা খাই কেন, কায়দা আছে। আমরা খাই কেন? বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য খাই। এবার যদি প্রশ্ন করি, ও দাদু খাই আমরা বাঁচার জন্য নাকি? আমাদের 5টি মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আরেকটি আছে চিত্ত বিনোদন। এবার খাই যদি বেঁচে থাকার জন্য, দাদু তোমার কাছে আমার প্রশ্ন, বেঁচে থাকি কেন বলো? হরি বল, হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ও দাদু আমরা বেঁচে থাকি, দাদু বলছে মুখে কৃষ্ণ নাম করার জন্য, কিন্তু আদৌ কি কৃষ্ণ নাম সবাই করি বেঁচে থেকেও? অনেকের কাছে যদি জিজ্ঞেস করি, ও দাদু কেমন আছেন, বলে ভালো নেই, এখন মরতে পারলে বাঁচি। এই সংসারকে যতদিন দিতে পারলাম, এই সংসার ততদিনই ভালোবাসলো। যেদিন আমি সংসারের জন্য কিছু করতে পারি না, সেদিন বলে এই জঞ্জালা মরিলেই বাঁচি। অনেকে জীবিত থেকেও বলছে এখন মরতে পারলে ভাই বাঁচি, আর ভালো লাগে না সংসার, অনেক করেছি সংসার। এবার দেখুন, ছুটে চলি কর্ম করার জন্য, কর্ম করি টাকার জন্য, টাকা আনি খাওয়ার জন্য, খাই কেন? বেঁচে থাকার জন্য। বেঁচে থেকেও আমরা বলছি এখন মরতে পারলে বাঁচি, তার মানে কি? শান্তি নাই। এবার প্রশ্ন, আমরা বেঁচে থাকি কেন? একটু সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য দাদু, হরিনাম করার জন্য না। তাহলে সবাই হরিনাম করতো, তাহলে আর বলতো না এখন মরতে পারলে বাঁচি। আমরা শুধু বেঁচে থাকি একটু সুখে থাকার জন্য। অনেকে বলে বাবারে সারাদিন বাদে যদি দুমুঠো খেয়েও ঘরে থাকতে পারি। বকপক্ষী মহারাজ পরীক্ষিতকে বলেছিল না, এই জগতের আশ্চর্য কি, কোন জন সুখে আছে এই জগতের মাঝে বলো? তখন মহারাজ যুধিষ্ঠির কি বলেছিল, যে জন শাক অন্ন খেয়ে নিজের ঘরে সংসার করছে তার মতো সুখী এই জগতে কেউ নাই। এই জগতে যিনি ঘরের মধ্যে থেকে দুটো ডাল ভাত খেয়েও বসবাস করছেন তিনিও সুখে আছেন। তার মানে আমার অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু সুখ নেই। আছে কি? সংসারে সুখ নেই। তাকে কি বলবেন? তার কাছে খাওয়াটাই কি বড়? বেঁচে থাকাটাই কি বড়? না, মানে বেঁচে আছি বটে কিন্তু সুখে নেই। তার মানে মূল বিষয়টা হচ্ছে সুখ শান্তি, নাকি? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। কি বলছেন? তার মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে বেঁচে থাকার মূল কারণটা হচ্ছে একটু শান্তিতে থাকা। সারাদিন বেঁচে থেকে শান্তিতে থেকে যদি একবেলাও খেতে পারি তাও কিন্তু ভালো লাগে, সেটাই আসল প্রকৃত বেঁচে থাকা। তার মানে এবার যদি প্রশ্ন করা হয় বাবা শান্তিতে কে আছে এই জগতের মাঝে, সুখে কে আছে? যার কাছেই আমরা জিজ্ঞেস করি সবাই বলে আমি ভালো নেই। যার 5টি মেয়ে আছে তার কাছে যদি জিজ্ঞেস করা হয় বাবু কেমন আছেন, বলে আমি ভালো নেই। কেন? বলে 5টি মেয়ে দিল, ভগবান যদি একটা ছেড়ে দিত। তার মানে তিনি সুখে নেই। আর যার 7টি ছেলে আছে তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় বাবু আপনি কেমন আছেন, তিনি কি বলবেন? বাবা বলবে ভালো নেই রে বাবা, ভালো নাই। 7 জন 7 রকমের হয়েছে, কি যে জ্বালা। এখন মরতে পারলে বাঁচি রে বাবা। যদি একটা মেয়ে থাকতো, ছেলেরা আগের মতো দেখে না। ছেলে বউরা এসেছে, ছেলে বউরা কি করে জানো? বাবার বাড়ি থেকে আসার সময় ভাইকে বলে ও ভাই মাকে বাবাকে কিন্তু দেখে রাখবি। ছেলে বউরা বাবার বাড়ি থেকে যখন যায় ভাইকে বলে ও ভাই মা বাবাকে কিন্তু ফেলে দিস না, দেখে রাখবি। অথচ সে শ্বশুর বাড়িতে গেলে নিজের শাশুড়িকে শ্বশুরকে দেখতে পারে না। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে না দেখো, তোমার ভাইয়ের বউ কি তোমার বাবা মাকে দেখবে? আশা করা যায়? রাধে
তাই বলছেন 7টা ছেলে আছে তবুও শান্তিতে নেই। যদি একটা মেয়ে থাকতো বাবা, মেয়েরা কত ভালোবাসে, দেখে শুনে রাখে। তার মানে যার 7টি ছেলে আছে তিনিও সুখে নেই, শান্তিতে নেই। যার 5টি মেয়ে আছে তিনিও সুখে নেই। এবার বলতে হয় যার লক্ষ টাকা আছে তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় বাবু আপনি কেমন আছেন, তিনি কি বলবে? বাবা আমি ভালো নেই। কেন? যদি কোটি টাকা থাকতো অমুক বাবুর কোটি টাকা আছে, আমার নেই। যদি থাকতো আমি ভালো থাকতে পারতাম। যার 5তলা বিল্ডিং আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, বলবে যদি 10তলা করে দিয়ে যেতে পারতাম তাহলে মরলেও শান্তি পেতাম, ছেলেরা সুখে শান্তিতে থাকতো। তার মানে তিনিও শান্তিতে নেই। সেই বার্তাই আমরা বেদের বাণী থেকে শুনবো। দাদু আমাকে যখন বেদ বাণীটা দিল, সেই বেদ বাণীর কথাগুলোই কিন্তু আমি বলছি, কিন্তু বাণীর মধ্যে প্রবেশ করব। আগে যে কথাগুলো বলছি সেগুলো আপনারা মিলাবেন পরে, ঠিক আছে? রাধে। আর কি বলছেন? কারো যদি 1তলা বিল্ডিং থাকে তার কাছে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলবে ভালো নাই, যদি 3তলা করতে পারতাম। যার যদি 100 কোটি টাকা থাকে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, বলবে আমি ভালো নেই। যদি লক্ষ কোটি টাকা থাকিত তাইলে আমি শান্তিতে থাকিতাম, আনন্দে থাকিতাম। তার মানে কি দাঁড়ালো? শিশুর চিন্তা শুধুই মাকে, শিশুর চিন্তা শুধুই মাকে, নাই কোনো আশা। নিষ্কর্মা লোকের চিন্তা কাশ জুয়া পাশা। কি বললেন? শিশুর চিন্তা শুধুই মাকে, নাই কোনো আশা। আর নিষ্কর্মা লোকের চিন্তা তাস জুয়া পাশা। সন্ধ্যাবেলা অনেকে দেখি তাস খেলে, কি অধপত। আবার মন্দিরে বসেও হিন্দুরা তাস খেলে। কোনো মুসলমানরা কোনোদিন মসজিদে বসে তাস খেলে না, আমাদের হিন্দুরা অনেক মন্দিরে বসে বসে তাস খেলে। তাই বলছে শিশুর চিন্তা শুধুই মাকে, নেই কোনো আশা। আর নিষ্কর্মা লোকের চিন্তা তাস জুয়া পাশা। যোগীর চিন্তা জগন্নাথ, আর ফকিরের চিন্তা মক্কা। আর ধনীর চিন্তা ধন, আর 99-এর ধাক্কা। 99-এর জলের কথা বলিনি বাবা, 98-এর 88-এর জলের কথা বলিনি। কি বলছেন মহাজন কি শুনুন। শিশুর চিন্তা শুধুই মাকে। ওই যে খেলাধুলা করছে না, একটু বাদে ওর মায়ের কথা মনে পড়ে যাবে। মা ছাড়া আর কিচ্ছু ভালো লাগবে না, মায়ের কাছে ছুটে আসবে। আর বললেন কি শিশুর চিন্তা শুধুই মাকে, নেই কোনো আশা, ওর আর কোনো আশা নেই। কিন্তু আর কি বললেন? নিষ্কর্মা যারা, যারা অলস, যারা কাজকর্ম করে না, তাদের চিন্তা কি? তাস জুয়া আর পাশা। এই 3টি খেলাই তাদের প্রিয়। কোনো কাজ নিয়ে কি করবে? সারাদিন তাস খেলে বেড়ায়, জুয়ো খেলে বেড়ায়, পাশা খেলে বেড়ায়। আর বললেন কি যোগীর চিন্তা জগন্নাথ। যোগী বসে বসে ধ্যান করে ওম ত্রম্বকম যজমহেশ গন্ধি পুষ্টির্বর্ধনম উর্বরকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষয়ামামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি বললেন? যোগীর চিন্তা জগন্নাথ। যোগী সবসময় যোগ সাধনে বসে বসে জগন্নাথের চিন্তা করে আমি কবে কবে আমার প্রাণনাথের, কবে জগন্নাথের দর্শন পাবো, সে চিন্তা করে যোগী সবসময়। বলে যোগীর চিন্তা জগন্নাথ, আর ফকিরের চিন্তা কি? মক্কা। মুসলমানদের মধ্যে ফকির সারাদিন ফকিরি করে, ভিক্ষা করে টাকা জমায়, ভাবে যদি জীবনে একবার মক্কা যেতে পারি, যদি আমার নবীর দেশে যেতে পারি, আমি হজ করে আসতে পারি, আমার দেবের দুর্লভ এই মানব জন্ম সার্থক হয়ে যাবে। তাই বললেন কি যোগীর চিন্তা জগন্নাথ। যোগী সবসময় করে চিন্তা, যোগী জগন্নাথের চিন্তা করে। আর ফকির চিন্তা করে কার? মক্কা যাওয়ার চিন্তা। যদি একটু হজে যেতে পারতাম, যদি একটু মক্কা মদিনায় যেতে পারতাম, এই চিন্তা তার মধ্যে থাকে। তাই বললেন যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা। এবার আসি ধনীর চিন্তা কি বাবা? বলেন ধনীর চিন্তা ধন। ধনী সবসময় ধনের চিন্তা করে। একদিন রানী রাসমণি কি করেছে বাবা? দক্ষিণেশ্বরে দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যায় না। রানী রাসমণি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে বসে বসে ধ্যান করছে। শ্রীরামকৃষ্ণদেব আরতি দিচ্ছে আর বলছেন কি? নেচে নেচে গাইছে, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফোটে মন। ও তারে গন্ধ না থাক, ও তারে গন্ধ না থাক, যাই আছে তার নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফোটে মন,
আমার মায়ের পায়ে জবা হয়ে উঠ না হতে মন। সময় শর্ত, তাই ছোট ছোট করেই বলছি। রামকৃষ্ণদেব আরতি দিচ্ছে মা কালীকে, এদিকে রানী রাসমণি বসে আছে। রামকৃষ্ণদেব দেখলেন রানী রাসমণির ধ্যান নেই, মন্দিরে মায়ের সামনে বসে আছে, অথচ ধ্যান করছে বিষয়ের ধ্যান, কেস মামলার ধ্যান। ওই টাকা পয়সা নিয়ে কার সাথে বিবাদ বেঁধেছে সেই কেস মামলার ধ্যান করছে। রামকৃষ্ণদেব গিয়ে ঠাস করে চর মারি দিলেন রানী রাসমণিকে। ধপাস করে যখন একখানা চর মারলেন, দূর থেকে মথুর বাবু রানী রাসমণির যে জামাতা সেজো জামাই, সে বলছে কত বড় স্পর্ধা, আমাদের টাকায় এই মন্দিরে সেবা পুজো দেয়, ও কিনা আজকে আমার শাশুড়ি মাকে গায়ে হাত দিল, ওকে মন্দিরেই রাখবো না। তো রামকৃষ্ণদেব যে রানী রাসমণিকে চর মেরেছেন, তাতে রানী রাসমণি কিন্তু একটু দুঃখ প্রকাশ করেনি। তখন রানী রাসমণিকে রামকৃষ্ণদেব বললেন, ও মা, তুইও কি সবার মতো হয়ে গেলি রে মা? তুই জানিস তো মন্দিরে আসলে, মন্দিরে আসার সময়, প্রবেশ করার সময় জুতো জোড়া যেমন বাহিরে রেখে আসিস, রাধে বলছে তুই যেমন মন্দিরে প্রবেশ করার পূর্বে জুতো জোড়া যেমন বাহিরে রেখে আসিস, তদ্রূপ ময়লা মনের চিন্তা কামনা বাসনাগুলো যে ওই জুতার পাশে রেখে আসতে হয় মা। মন্দিরে ঢুকতে হলে মা, ওই মন্দিরে ঢুকতে হলে জুতার জায়গায় মনের ময়লাগুলো রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। আমি মাকে আরতি দিচ্ছি আর মায়ের মধুময় মূর্তি দর্শন করছি, সে যে মিন্ময়ী নয় রে মা, চিন্ময়ী। চিন্ময়ী, তুইও তো চিন্ময়ীর অংশ, তবে তুই কেন তার সামনে বসে কেস মামলার চিন্তা করছিস? এই বলে ধপাস করে একটা চর মেরে দিয়েছিল। তখন রানী রাসমণি বলেছিল, ঠিকই তো বাবারে, তুই আজকে উত্তম কাজ করেছিস, আমি ভুল করেছি, আমি মায়ের মন্দিরে এসেছি দেবতার পুজো করার জন্য, আমি দেবতার ধ্যান না করে আমি কিনা কেস মামলার চিন্তা নিয়ে বসেছি। আমার এই মনের ময়লাগুলো তো জোতার স্থানে রেখে আসার কথা, ভিতরে আনার তো কথা না, কিন্তু ভিতরে এনে আমি বেকার বেকার চিন্তা করে মরছি। তাই বলছেন, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন আর 99 এর ধাক্কা। ধনী সবসময় ধনের চিন্তা করতে থাকে। ওই যে রাসমণি যেমন চিন্তা করলেন, তাই থাপ্পড়ও খেয়েছিলেন। ভগবান আমাদেরও থাপ্পড় মারবে, বলবে এখানে এসে বিষয়ের চিন্তা করছো, বলে তীর্থে গিয়ে বিষয়ের চিন্তা না করে বরং বিষয় থেকে তীর্থের চিন্তা করো, তবে তোমার বেশি মঙ্গল হবে। তুমি যদি বাড়িতে বসে বসে ভাবো, আহা 6 দিন যাবৎ পাঠ হলো, যেতে পারলাম না, আমি মধুময় কৃষ্ণ কথা শ্রবণ করতে পারলাম না, তাতে তোমার যতটা না পুণ্য হবে, তার থেকে বেশি পাপ হবে যদি এখানে এসে ঘরের কথা বসে বসে চিন্তা করতে থাকো। তাই এই হরি কথায় ধ্যান দিতে হবে। তাই মহাজন বলছে ধনীর চিন্তা ধন আর 99 এর ধাক্কা। এবার প্রশ্ন হতে পারে, বাবা ধনী তো ধনের চিন্তা করে, কিন্তু তোমার 99 এর ধাক্কাটা কি? 99 এর ধাক্কা কি? 99 এর ধাক্কা মানে 99 আর 100 হয় না। যার যত আছে সে তত আরো চায়, যার যত আছে সে আরো চায়, আমার আরো হোক, আরো হোক, আরো হোক। একটার পর একটা আশা, একটার পর একটা কামনা বাসনা থেকেই যায়। তার মানে মহাজনে জানিয়ে দিলেন যে ধনীর চিন্তা ধন আর 99 এর ধাক্কা, তার এই ধাক্কা আর শেষ হয় না। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, এই যে ধাক্কা শেষ হচ্ছে না, তাই বলেই তো তোমার হৃদয়ের মাঝে আগুন জ্বলছে। মহাজন বলছেন, এই যে 99 এর ধাক্কা, এই যে দাবাগ্নি জ্বলছে, কৃষ্ণ নাম করো তুমি। এই 5 দিন 40 প্রহর ব্যাপী শুধু বসে বসে কৃষ্ণ নাম যদি শোনো, শ্রবণ করো, তবে তোমার এই 99 এর ধাক্কাও শেষ হয়ে যাবে। তোমার ভবরূপ অগ্নি দাবাগ্নি দূরে চলে যাবে। এইবার আসি কি, দুটো হলো তাই তো, আর কয়টি বাকি আছে? 3টি। তারপরে আমরা বেদবাণীর মধ্যে প্রবেশ করি। রাধে হরি বল দাদু, ঠিক আছে তো? আচ্ছা, হরি বল। তাই কি বলছেন, আজকে আমাকে সময় একেবারেই সংক্ষিপ্ত দেওয়া হয়েছে তো, তাই আর কি। তাই চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণখানা পরিমার্জিত হয়ে যাবে হরিনাম করলে, তবে আমরা চিত্তরূপী দর্পণে আমরা গোবিন্দকে দর্শন করতে পারবো। আর কি হবে, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, দেহের মধ্যে যে আগুন জ্বলছে হৃদয়ের মধ্যে, সেই আগুন নিভে যাবে এই হরিনাম করলে। আর কি বলেন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারা নাম। আমার মহাপ্রভু বলছেন, আমি না বাবা, শাস্ত্রের কথা, চৈতন্য চরিতামৃতের কথা। কি বলছেন, শ্রেয় কৈরব চন্দ্রিকা, চাঁদের কিরণের মতো উজ্জ্বলময় এই জীবন হয়ে যাবে। রাত্রিবেলা কি ওঠে? চাঁদ ওঠে, তাই তো। আর দিনের বেলা কি ওঠে বাবা? সূর্য ওঠে। সূর্য যখন ওঠে তখন সরোবরের মধ্যে কি ফোটে?
পদ্ম ফোটে। রাধে, এদিকে ওদিকে কি, এদিকে ওদিকে তো কিছু নেই, ধ্যান রাখতে হয় হরিকথায়। বাবা ছোট্ট কি গল্প বলি, না বললেই নয়। একদিন এক ঋষি বসেছেন ধ্যানে, ধ্যান করার জন্য, গোবিন্দের ধ্যান করছে। এরই মাঝে এক বারবণীতে বেবুসে তিনি ছুটে গেল পরপুরুষে আসক্ত হয়ে। বেবুসি বারবণীতে পরপুরুষে আসক্ত হয়ে বনের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে। ওই সাধু যে ধ্যান করছে তার গায়ের মধ্যে পা লেগে সাধুর ধ্যানটা ভেঙে গেল। ভেঙে যাওয়া মাত্রই সাধু বলছে, ওরে বেবুসে, তোকে এখনই কমণ্ডল থেকে জল নিয়ে অভিশাপ করে দিব, তোকে ভস্ম করে দিব। তুই দেখছিস না আমি এখানে বসে ধ্যান করছি, তুই আমার গায়ে পা লাগিয়ে যাচ্ছিস, তুই পরপুরুষে আসক্ত হয়েছিস, তুই দেখছিস না যে আমি এখানে বসে গোবিন্দের ধ্যান করছি। তখন বারবণীতা বেশ্যা বলেছিল, বাবু আপনি আমাকে অভিশাপ দিবেন দেন, তাতে আমার দুঃখ নেই। আমি না হয় পরপুরুষে আসক্ত হয়েছি বলে আমার হিতাহিত জ্ঞান নেই। আমি ছুটে যাচ্ছি পরপুরুষে আসক্ত হয়ে, তাই আপনার গায়ে পা লেগে গেল। কিন্তু বাবু আমি তো পরপুরুষের ধ্যান করেছি, কিন্তু আপনি তো বসে বসে পরম পুরুষের ধ্যান করছেন, গোবিন্দের ধ্যানে এইটুকু লাথি লেগে আপনার ধ্যানটা ভেঙে গেল। এত সস্তা ধ্যান, আমাকে অভিশাপ দিবেন দেন। আমি তো এই জগতের পরপুরুষে আসক্ত হয়েছি, আর আপনি তো আসক্ত হয়েছেন পরম পুরুষের ধ্যানে মগ্ন, আপনার ধ্যানটা কি করে ভেঙে যায়? তাই তো বাবারা মায়েরা, এই যে এদিকে 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 একটু হলেই ধ্যানটা যে ভেঙে যায়, আমরাও কিন্তু পরম পুরুষের ধ্যানে বসেছি বাবা। হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা মানুষ এই পরম পুরুষের সাথে আমাদের ধ্যানস্থ হওয়া। যত লাথি লাগুক, কেউ এসে একটা লাথি দিয়ে ঝালে ফেলে দিলেও ধ্যানটা যাতে ভাঙে না, সেইভাবে আমাদের ধ্যান থেকে কৃষ্ণ কথা শুনতে হবে। তাই কি বলেছিলাম, শ্রেয় কৈরব চন্দিকা, মানে 3 নম্বর ফলটা হচ্ছে চাঁদের মতো জীবন হবে। তাহলে কি বলেছিলাম, আকাশে যখন সূর্য ওঠে সরোবরে ফোটে কি বাবা, পদ্ম। ভ্রমরা কি করেন, পদ্ম ফুলের মধু পান করে, গুনগুনা গুনগান গাইয়া কি করে, নির্ভ্রমরা যায় নাকি, অধীরা যায় না হরি বল। তাই সরোবরে পদ্ম ফুটে যখন আকাশে সূর্য ওঠে, আর সেই সূর্যের পদ্ম যখন ফুটে, ভ্রমরা কি করে, সারাদিন বসে বসে ওই পদ্ম থেকে মধু আহরণ করে না। কিন্তু চালাক ভ্রমর যে, সে কি করে বাবা, যখন বেলা ডুবে যায় তখন পদ্মের পাপড়িগুলো কি হয়ে যায়, বুঝে যায় না, পরিস্ফুটিত পাপড়িগুলো আবার বুঝে যায় না। চালাক ভ্রমর যারা, তারা কি করেন, যখন দেখে বেলা ডুবে যাচ্ছে এমন সময় পদ্ম থেকে উঠে চলে আসে। যখনই সন্ধ্যা হয়ে আসে, যখন চাঁদ উঠে আকাশে, তখন আবার সরোবরে কি ফোটে বাবা, শালুক ফুল ফোটে কিনা, পদ্ম ফোটে দিনের বেলা সূর্যের আলোয়, আর সেই পদ্মের মধু ভ্রমরা গুনগুন করে গান করে, আর ভ্রমরা মধু পান করে। যখনই সন্ধ্যা হয়ে যায় তখন ভ্রমরা কি করে, সেই পদ্ম থেকে উঠে এসে, চালাক ভ্রমর যে, সবাই কিন্তু না, যে চালাক ভ্রমর, সে ভ্রমর ওই পদ্ম থেকে উঠে এসে আবার সেই শালুক ফুলের মধ্যে রাতের বেলা এসে বসে সারা রাত বসে বসে মধু পান করে। আমার মহাপ্রভু জানিয়ে দিলেন, বাবা এ জগতের যারা চতুর ভক্ত, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। বলেন যারা চতুর ভক্ত তারা কি করে, সারাদিন সংসারের মধু পান করে, মানে দিনের বেলার মধু পান করে। আর যখনই রাত্রি হয়ে যায়, শালুক ফুলের মধ্যে গিয়ে যেমন ভ্রমরা বসে, না বসলে তো তিনি ওই দিনের বেলা পদ্মের মধ্যেই আটকা পড়ে যাবে, মরে যাবে। আর শালুক ফুলের মধু সারা রাত ব্যাপী পান করতে করতে আবার কি করে, ভোর রাত্রিতে আবার উঠে গিয়ে আবার পদ্মের মধ্যে বসে মধু পান করতে থাকে। আমাদের মহাজন জানালেন যে এই জগতে যারা কৃষ্ণ ভক্ত, যারা চতুর, তারা কি করে জানো, সারাদিন সংসারের কাজ করে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, সারাদিন সংসারের কাজ করবি, এক হাত দিয়ে সংসারের কাজ করবি, আর এক হাত দিয়ে ভগবানকে ধরে রাখবি। আর যখনই সংসারের কাজ শেষ হয়ে যাবে, দিন শেষে সেই সন্ধ্যাবেলা দুহাত তুলে গাবি কি, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। রামকৃষ্ণ পরমহংসদেব বললে, এক হাত দিয়ে সারাদিন কাজ করবি, এক হাত দিয়ে ভগবানকে ধরে রাখবি। যখন দুহাত অবসর হয়ে যাবে তখন দুহাত দিয়ে ভগবানকে
ডাক দি। তা চালাক ভ্রমর সারাদিন বসে সূর্যের আলোয় যে পদ্ম ফোটে পদ্মের মধু পান করে, যখন সারাদিনের কাজ হচ্ছে পদ্মের মধু পান করা, মানে তুমি সংসারের মধু পান করছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যখনই সন্ধ্যা হয়ে যাবে তখন তুমি কি করবে? চালাক ভ্রমর কি করে? পদ্ম থেকে উঠে এসে আবার শালুক ফুলের মধ্যে বসে মধু পান করে। বলে এই জগতে যারা চালাক ভক্ত তারা ওই পদ্মের মধু পান করে উঠে এসে ওটার সাথে মিশে থাকে না, সন্ধ্যাবেলা আবার গোবিন্দের গুণগান করে। সেই চাঁদের আলোয় যে শালুক ফুল ফোটে রাত্রিবেলা, সেই শালুক ফুলের মধু তিনি আস্বাদন করে। তাই বললেন চাঁদের আলোয় শালুক ফুল ফোটে আর মধু সে আহরণ করে, তোমার আমার জীবনও সেই চাঁদের মতো হয়ে যাবে যদি সারাদিন গৃহকর্ম করে দিনান্তে একবার যে লয় আমার গোবিন্দের নাম। আমার মহাপ্রভু বলছে আমার সংসারী ভক্ত আমার বড় প্রিয়। কেন প্রিয়? ওরা সারাদিন অনেক কষ্ট করে, সারাদিন অনেক কষ্ট করেও দিন শেষে আমার নাম গুণগান করে। যারা চালাক তারা, যারা কি করে, যারা বুড়ো তারা কি করে? ওই সংসারের মধ্যেই ডুবে থাকে, বিষয় বাসনা নিয়ে, স্টার জলসা জি বাংলা নিয়ে। আর যারা চতুর্ভক্ত তারা দেখবেন সন্ধ্যা হলে কি করে? তারা ভাবে আমি সারাদিন সংসারের অন্য কর্ম করেছি, এবার আমি শালুক ফুলের মধু খাবো। কিভাবে মধু খাবে? সারাদিন খেয়েছে সংসারের মধু আর রাত্রিবেলা খাবে শালুক ফুলের মধু। কেমন? বলে এবার আমি কৃষ্ণ নামের মালা জপ করিব, আমি কৃষ্ণ নাম করিব, আমি গীতা মহাভারত অধ্যয়ন করিব, চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করিব, ভাগবত কথা শ্রবণ করবো, সাধু সঙ্গে যাব। এরাই তো চতুর্ভক্ত। বলে এদের জীবনখানা কি হবে হরিনাম শুনলে? এদের জীবনখানা সেই চাঁদের আলোর মতো। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধুর জীবনম। এই গেল 3 নাম্বার। গেল কিনা? কয়টি গেল বাবা? 3টি। কি কি? চিত্তরূপ দর্পণ পরিমার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, মানে ভবের আগুন নিভে যাবে, মনের আগুন নিভে যাবে হরিনাম করলে। আর কি হবে? চাঁদের আলোর মতো জীবন হবে, বিদ্যাবধূর জীবনম, নববধূর মতো জীবনখানা হবে সুন্দর। আর বলেন কি? আনন্দম বিবর্ধনম, সমস্ত জগতে যত প্রকার আনন্দের কথা বলি সেই আনন্দের শেষ আছে বাবা, কিন্তু এই কৃষ্ণ নামের আনন্দের যে কোনো শেষ নেই। এই আনন্দ যে একবার পেয়েছে সে আরও চায়, আরও চায়। আচ্ছা বাবা, এখানে একটা প্রশ্ন করি আপনাদের। আমাদের যদি বেশি ক্ষুধা লাগে আমাদের তখন কি ভালো লাগে বেশি? কি ভালোবাসি বেশি আমরা? হ্যাঁ ও দাদু হরি বল। আমাদের যখন ক্ষুধা পেয়ে যায় তখন আমরা কাকে ভালোবাসি? খাবার ছাড়া কিছু ভালো লাগে? বলে পেটে শান্তি না থাকলে কৃষ্ণ কথাও ভালো লাগে না। প্রসাদের আয়োজন না করে দেখবেন অর্ধেক ভক্ত 80 দিনের সন্দেহ। আমরা বিভিন্ন দেশে যাই তো বিষয়টা আমরা বুঝতে পারি। প্রসাদ না থাকলে সেদিন ভক্তই আসতে চায় না, বলে আজকে প্রসাদ নাই, গিয়ে কি করবো? ওই কৃষ্ণ কথায় কি আর পেট ভরে বাবা? ওই 2 খান ফল হাতে ধরিয়ে দিবে, রাত 11টার সময় এসে আবার খেতে হবে, বাড়িতে না গেলাম। তাই বললেন যখন আমাদের খিদা লেগে যায় তখন আমরা কাকে ভালোবাসি? খাবারকে ভালোবাসি। হরি বল। লক্ষ্য করতে হবে কথাগুলো, গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু। যখন আমাদের ক্ষুধা লেগে যায় তখন আমরা ভালোবাসি কাকে? খাবারকে। যখন আমরা পেট ভরে খাই, পেট ভরিলে মিষ্টান্ন গোবর গোবর লাগে না? পেট একবার যখন ভরে যায়, ওই যে রাধারানী এমনভাবে সেবা করিয়েছে না, পেট একেবারে ভরে গিয়েছে। মিষ্টান্ন দেখে বলেছি না খাবো না, রাতে খাবো, মানে পেট ভরিলে মিষ্টান্ন গোবর গোবর লাগে। পেট ভরলে মিষ্টান্ন গোবর গোবর লাগে না? বলে পেট ভরা, এখন আর খাবো না, রাখো। দেখুন এই মাত্র খাবারকে এতটা ভালোবাসলাম, মুহূর্তের মধ্যে খেয়ে যখন পেট ভরে গেল তখন আমরা ওই খাবারটাকে ত্যাগ করে দিচ্ছি, আর ভালো লাগছে না। এবার ভাবে এখন যদি একটু ঘুমাতে পারতাম গো দিদা, এখন কিন্তু ওই খাবারও ভালো লাগে না। সরা সরা এগুলো নিয়ে যা আমার কাছ থেকে, এখন আমি একটু ঘুমাবো। তার মানে কি ভালোবাসাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল। গেল কি না? মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল। এখন খাবার ভালো লাগছে না, এখন কি খাবো? বলছে এখন একটু ঘুমাবো। 2 ঘন্টা ঘুমালাম, এখন আর 2 ঘন্টা পর ঘুম থেকে উঠে এখন আর ঘুমও ভালো লাগে না। বলে ঘুমও ভালো লাগছে না, এখন উঠে যাই। মানে তার মানে কি মুহূর্তের মধ্যে ভালোবাসাটা পরিবর্তন। গাছের মধ্যে পাখি এসে বসে কতদিন? যতদিন পর্যন্ত গাছের মধ্যে ফল থাকে ততদিন পাখি এসে বসে কলকাকলি করে, গান গুণগান করে আর ফল খায়। যেদিন গাছের ফল ফুরিয়ে যায় সেদিনই বাবা গাছের মধ্যে পাখি এসে বসে না, গুণগানও করে না।
ভোমরা ফুলের মধ্যে বসে কতদিন? যতদিন ফুলের মধ্যে মধু থাকে ততদিন ফুলে এসে ভোমরা মধু পান করে। যেদিন ফুলের মধু শেষ হয়ে যায় সেদিন ভোমরা আসে না, গুনগুন করে ভোমরা গান শোনায় না। বলে এই জগতের সমস্ত ভালোবাসা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে মা বলছে, বাবা রে, তোকে ছাড়া আমি ঘুমাতে পারি না, তোকে বুকে নিয়ে না ঘুমালে আমার ঘুমই হয় না। এরকম বলে না? এরকম বলে কি না? বলে বাবুকে বুকে না নিলে আমার ঘুম হয় না। সেই বাবুটাই যখন একটু বড় হয়ে যায় ওকে বলে, তুই ওই রুমে গিয়ে ঘুমাতো বাবা, এখন আর ভাল লাগছে না, যা। মায়ের সাথে পুত্রের যে ভালোবাসার যে বন্ধন, এটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। এইটুকু বাচ্চাকে যারা ঘুমাতে পারে না, সেই বাবাই আবার দুদিন বাদে বাচ্চাকে কি করে, বলে ওই ঘরে গিয়ে ঘুমা বাবা, তুই এখন বড় হয়েছিস। তার মানে ধীরে ধীরে এই জগতের সমস্ত ভালোবাসাই কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তার মানে এই জগতে ভালোবাসার মধ্যে আনন্দ নেই, আছে শুধু বেদনা। কিন্তু আমার গোবিন্দকে যদি কেউ ভালোবাসে, কালকে যে আমার গোবিন্দকে সেবা পুজো দিয়েছে, আজকে কি বলবে আজকে তোমাকে আর ভালোবাসবো না, পুজো দিব না? বলবে কেউ? ও মায়েরা, কে বলবে? একটু হাত তোলেন তো দেখি। কেউ বলবে না। কালকে যে ভগবানকে পুজো দিয়েছে আজকে দিবে না? দিবে। কিন্তু কালকে আপনি আমাকে 10,000 টাকা ধার দিয়েছেন, দিতে যদি একটু দেরি হয়েছে বাবা, মনে মনে বলবে, তোকে আর দেই টাকা জীবনে তোর মুখের দিকেই তাকাবো না। এত ভালোবাসলাম, তুই আমার সাথে বেইমানি করলি। তার মানে কি এই জগতে তুমি যাকেই ভালোবাসবে, স্বার্থে যদি আঘাত লেগে যায় সেই ভালোবাসাটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আর এই জগতে যদি কেউ অনাদিরাদি গোবিন্দকে ভালোবাসতে পারেনি, তাই এই জগতে যদি অনাদিরাদি গোবিন্দকে কেউ ভালোবাসতে পারে, সেই ভালোবাসাটার আর পরিবর্তন হয় না। কেউ আর পরিবর্তন হয়েছে কি? দিন দিন ভালোবাসাটা গোবিন্দের প্রতি বেড়েই যায়, কমে না। বলে বেড়ে যাওয়ার পরও যদি সে কষ্ট পায়, দুঃখ পায়, ভগবানের কাছে কি বলে জানো? যারা এই জগতে ভগবানকে ভালোবাসে, ভগবান বলে, সোনাকে যেমন পোড়াতে পোড়াতে খাঁটি করতে হয়, আমি আমার ভক্তকে দুঃখ কষ্ট দিতে দিতে খাঁটি তৈরি করি। কেন না? দুঃখ না পেলে তো কেউ জগতে কাঁদে না, দুঃখ না পেলে কেউ আমাকে ভালোবাসে না। তাই তো ভক্ত দুঃখ পেয়েও গোবিন্দকে বলে কি জানো বাবা? বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। মুখের কথা হয় যে গান তুমি যদি গাও, মুখের কথা হয় যে গান তুমি যদি গাও, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। কি বললেন মহাজন? হে গোবিন্দ, তোমাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিচ্ছ, আমার বেদনাটাও মধুর হয়ে যায় তুমি যদি দাও। বেদনাও মধুর হয়ে যায় আমার গোবিন্দ যদি সেই বেদনা কষ্ট দেয়। কিন্তু এই জগতের কেউ যদি কষ্ট দেয় সেটা সহ্য করা যায় না। তাই বললেন কি? আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ লাভ হবে। এই গেল চারটি। আরেকটি বললেন কি? সর্ব আত্মা স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রথমটা কি? চিত্তরূপ দর্পণ পরিমার্জন হবে, হরিনাম শুনি। দ্বিতীয়টা কি? ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তৃতীয়টা চাঁদের মতো জীবন হবে, নববধূর মতো আনন্দ লাভ করতে পারবো। গোবিন্দ নামের মধ্যেই প্রকৃত আনন্দ। আরেকটা কি? বলে সর্ব আত্মা জীবিত। এখানে যারা কীর্তন শুনতে আসবেন, যত জীবিত আত্মা আছে, যত মৃত আত্মা আছে, যারা পরলোকগত হয়েছেন, তাদের আত্মা অনেক জায়গায় হয়তো ঘুরে বেড়াচ্ছে, এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে তারাও উদ্ধার লাভ পাবে। কীভাবে পাবে? বলে বাবা, একজন নদীর ঘাটে নেমেছে স্নান করার জন্য, একজন নদীর কূলে দাঁড়িয়ে আছে। এখন দুজন একত্রিতভাবে স্নান করবে কিভাবে? যে নদীর ঘাটে নেমেছে তিনি না হয় ডুব দিয়ে স্নান করতে পারবে, কিন্তু যে তীরে দাঁড়িয়ে আছে সে তো আর স্নান করতে পারবে না। সে কি করে স্নান করবে? যদি গোবিন্দ কৃপা করে উপর থেকে কৃপাবাড়ি বর্ষণ করে দেয়, গোবিন্দ যদি বৃষ্টি দিয়ে দেয়, তাহলে ওই ঘাটে যিনি আছেন তিনিও স্নান করবেন, উপরে যিনি দাঁড়িয়ে আছেন তিনিও স্নান করবেন। তদ্রূপ কালকে থেকে যে এই যে হরিনাম সংকীর্তন হবে, বৃষ্টি, হরিনামের বৃষ্টিতে কি হবে? যারা উপরে আছে তারাও, যারা হরিনামের ঘাটে এসে বসেছেন, ডুবেছেন, তারাও স্নান করবে হরিনামে। আর যারা অদৃশ্য আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে চারিপাশে, বলেন তাদের আত্মার সর্ব আত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। জয় জয় রাধা কৃষ্ণ।
মহাপ্রভু জানালেন কি একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি নয়, 5টি ফল আমরা কালকে থেকে হরিনাম করলে পাবো। তাই আসুন কালকে থেকে আমরা মনোনিবেশ করবো হরিনামে। শুধু হরিনামের সাগরে ডুব দিতে হবে। প্রথম দিন বলেছিলাম নামের সাগরে যদি ডুব না দাও বাবা তাহলে মণিমুক্তা খুঁজে পাবে না। শুধু হাবুডুবু খেলেই হয় না, একটু ডুব দিতে হয়। হরি বল, আমরা যেন ডুব দিয়ে হরিনামের মধু আস্বাদন করতে পারি। তাই আমরা এবার বেদবাণীর মধ্যে প্রবেশ করব। জয় জয় লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ কথা বলতে গেলে কত কথাই চলে আসে। ধরাবাঁধা নিয়ম, ধরাবাঁধা সময়ের মধ্যে হরি কথা কৃষ্ণ কথা হয় না বাবা। হরি বল। অখণ্ড বেদবাণীতে আমাদের মহাপুরুষ রামকৃষ্ণ রাম ঠাকুর কি জানিয়ে দিলেন, প্রত্যেকটা গুরুদেবের বাণীকে নিজের গুরুদেবের বাণী মনে করতে হবে। সেদিন তোমার গুরুকরণ সার্থক হবে। তুমি যদি বুঝতে পারো যে এই গুরুদেবের মধ্যে এসে আমার গুরুদেব আমাকে হিতোপদেশ দান করছেন, সেদিন তোমার গুরুকরণ সার্থকতা হবে। গুরুময় ব্রহ্মাণ্ড, গুরুময় ব্রহ্মাণ্ড। আমার গুরু তোমার গুরু আলাদা কেহ নয়, জগতের মাঝে একই একজন। একজনই বিভিন্নভাবে বিভিন্ন বিভূতির মধ্যে দিয়ে আমাদের জ্ঞান দান করছে। এটা বুঝতে পারলেই শান্তি, আর না বুঝতে পারলেই ঝগড়া, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব। এ ওর সঙ্গে যাবে না, এ ওর সঙ্গে যাবে না। যদি সমন্বয় করতে জানো, তবেই জীবন সুন্দর। আর যদি স্বতন্ত্র করে বসে থাকো বাবা, স্বতন্ত্র করে বসে থাকলে স্বতন্ত্রের আগুনে নিজেকেই পুড়তে হবে। আর যদি সমন্বয় করতে জানো তবেই তুমি শান্তি লাভ করিবে। তাই আমরা বেদবাণী শ্রবণ করবো। বেদবাণীর মধ্যে আমাদের রাম ঠাকুর কি বলেছেন দেখুন। প্রথম বাণীর মধ্যেই রাম ঠাকুর বলেছেন যাহা ভগবান করেন ওং নমো, সবাই একটু বলি ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শ্রী পরমাত্মনে নমঃ, ওম শ্রী পরমাত্মনে নমঃ, ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী রাম ঠাকুর যিনি জীব উদ্ধারের জন্য মহাপুরুষ আবির্ভূত হয়েছেন, বলেন মহতের কার্য। চৈতন্য চরিতামৃত বলছে মহতের কার্য এই তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরেরও ঘর। মহৎ ব্যক্তির একটি কাজও নিজের জন্য নয়, আমার মতো পামরকে উদ্ধার করার জন্য তারা এই ধরাধামে আসে, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। তাই রাম ঠাকুর কি করেছেন, আজকে আমাদের জন্য বেদবাণী দিয়েছেন। সেই বেদবাণীর মধ্যে আমরা প্রবেশ করব। দেখুন কি বলিলেন, যাহা ভগবান করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নাই। ভগবান যাহা করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নাই। বেদের বাণী রাম ঠাকুর বললেন, বেদেরই কথা। গীতায় ভগবান বলেছেন কি, তুমি অনাসক্ত হয়ে কর্ম করে যাও অর্জুন, আমি সমস্ত কর্ম করাচ্ছি, তুমি কিছুই না, তুমি উপলক্ষ মাত্র। আর এখানে বেদবাণীতেও রাম ঠাকুর বললেন যাহা ভগবান করেন তার হাত ছাড়ান জীবের সাধ্য নাই। জীবের কোনো সাধ্য নাই। ভগবান যা করে রেখেছে, যা লিখে রেখেছে তা কেউ এড়াতে পারবে না। ভগবান যা করবেন সেটা হবেই, তিনি যা চাইবেন তাই হবে। আপনার মন্দির কমিটি হয়তো বা ভাবতে পারে যে আমরা তাকে নিয়ে এসেছি 5 দিন 6 দিন পাঠ করার জন্য, আমরা এবার এই 6টি দল এনেছি নাম করানোর জন্য, কিন্তু না, মন্দির কমিটি ভাবেনি। ভেবেছেন কে? ভাবার যিনি ভাবছেন তিনি বসে বসে, তিনি ভাবছে আজকে এই রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে এই 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 বালককে সে পাঠ করবে, তাই তো আমি এসেছি বাবা। তিনি চেয়েছেন, তিনি যদি না চাইতেন আসতে পারতাম না। আর তিনি চেয়েছেন এই 6 দল আসবে। এত এত দল থাকতে এই 6টি দল কেন আসলো?
বলে আমার রাম ঠাকুর চাইছে, আমার গোবিন্দ চাইছে এই 6টি দল এখানে বসে কীর্তন করবে। এটা কারো 7 দিনাই ভাঙানো। আচ্ছা আমরা এখনই বিশ্রাম চলে যাব। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখনই বিশ্রামে চলে যাব। ঠিক আছে, তাহলে বাণী বলা হবে, কিন্তু বাণীর বিস্তারিত হয়তো আমরা যেতে পারবো না, যাই হোক। আর তারপরে কি বললেন, যা কিছু ভগবান করেন আমাদের কারো হাত নেই। প্রারব্ধ সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তার তাহাই ভোগ হয়, ইহার জন্য অনুতাপ এবং প্রয়াস করিতে নাই। 3টি বাণী আমরা বলবো, ঠিক আছে। দ্বিতীয় বাণীতে কি বললেন, প্রারব্ধ সূত্রে যাহা কিছু যাহা যখন যার উপস্থিত করেন তাহাই ভোগ হয়। প্রারব্ধ কি মানে পূর্বজন্মের কর্মের ফল। আমাদের পূর্বজন্মের কর্মের ফলের জন্য যা কিছু আমার ভাগ্যে আছে তাহাই আমাকে মেনে নিয়ে এই সংসার ভোগ করতে হবে। ইহার জন্য অনুতপ্ত করা উচিত নয়। রাম ঠাকুর বললেন যে ইহার জন্য তুমি শোক করো না। আমরা একটু বিপদে পড়লে একে দোষী ওকে দোষী, কিন্তু কার জন্য দোষী? একজনে একটা ছেলেকে একটা মেয়ের কাছে নিয়ে দিল, ভালো শান্তি না হলে আমরা বলি কি ওই ঘটকের কারণে আমার মেয়েটার আজকে এই অবস্থা। কিন্তু আদৌ কি ঘটকের দোষ বাবা? আমার যে পূর্বজন্মের প্রারব্ধ ছিল সেই কর্মফল যে আমাকে ভোগ করতেই হবে, এই জগতে কারও দোষ নয়। আমি দোষ দিব কার? মহাজন বলছেন আমি দোষ দিব কার? সকলেই আমার আপন কর্মে ঘটে। আমার কর্মফল আমি ভোগ করছি, কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। যত দুঃখ পাই কষ্ট পাই সমস্তটা আমার জন্যই আমি পাচ্ছি, কাকে দোষ দিব? কেউ দোষী নয়, আমার কর্মের জন্য আমি নিজেই দোষী। তারপরে কি বললেন, এর জন্য অনুতপ্ত বা প্রয়াস করতে নেই, শুধু গোবিন্দের নাম করে যাও। তৃতীয় বাণীতে রাম ঠাকুর কি বলেছেন, সংসারের তরঙ্গে লক্ষ্য করিয়াই জীব বদ্ধ হয়, তাহাতেই লাভ লোকসান অনুভূতি হইয়া থাকে, তাহাতেই সুখ দুঃখকর শান্তি অশান্তির তরঙ্গ চলিয়া থাকে। অতএব ওই দিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয়। ভালো মন্দ যাহা হয় সেই সকলেই অতিথির ন্যায় মনে ধারণা করিতে চেষ্টা করিতে হয়। এখানে রাম ঠাকুর বলে দিলেন কি, এই সংসারের লাভ লোকসান যা কিছু হয় সুখ দুঃখ এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। সংসারে লাভ লোকসান আছেই, জন্ম যার হয়েছে মৃত্যু তার অবসম্ভাবী, মৃত্যু যার হয়েছে জন্ম তার অবসম্ভাবী। দুঃখ তো পেতে হবে, হাসির পরে কান্না, কান্নার পরে হাসি, দুঃখের পরে সুখ, আবার সুখের পরে দুঃখ, দিনের পর রাত, আবার রাতের পরে দিন। এই নিয়ে ভাবতে হবে না। তুমি আকাশের দিকে তাকাও। এ কথা কেন বললেন? আকাশের দিকে ওঠে ধ্রুব তারা। ধ্রুব তারাকে কেন্দ্র করে নাবিকগণ জাহাজ চালায় না দাদু? ধ্রুব তারাকে কেন্দ্র করে নাবিকগণ জাহাজ চালায়। আমি আমার এই দেহ জাহাজখানা কাকে কেন্দ্র করে চালাবো? ভগবান বলছেন ভালো মন্দ যাহা হয় সকল অতিথি নেয়। দুদিনের জন্য অতিথির জন্য বেড়াতে এসেছো, দুদিনের জন্য দেখাশোনা, অতিথি বেড়ানো শেষ হবে, আপন আপন গাট্টি পোটলা নিয়ে আপন আপন দেশে আবার চলে যেতে হবে। তাই বললেন তুমি ধ্রুব তারাকে কেন্দ্র করে যেমন নাবিক যেমন জাহাজ চালিয়ে যায়, তুমি তোমার দেহরক্ষানাকে আমাকে ধ্রুব তারা করে চালাও। তাই তো কবি বলেছেন তোমাকেই করেছি জীবনের ধ্রুব তারা, আমি আর কবু হব না কোনোদিনই দিশে হারা, দিশে হারা, দিশে হারা। তাই বললেন কি অতিথির মতো এসেছি, চলে যেতে হবে, একটু বাদেই চলে যেতে হবে। তাই চলে এসেছে গঙ্গা হবন করার জন্য, আমরা চলে যাব। আর এইটুকুই গোবিন্দের কাছে প্রার্থনা রাখবো, হে গোবিন্দ আমি যেন আমার জীবনে তোমাকে ধ্রুব তারা করে, তোমাকে কেন্দ্র করে, তোমাকে লক্ষ্য করে আমি যেন আমার জীবন পথ অতিক্রম করে এগিয়ে যেতে পারি, আর যেন গাইতে পারি প্রভু হে তুমি রহো মোর আগে, প্রভু তুমি রহো মোর আগে, জীবনেরও পুরো ভাগে তুমি রহো মোর আগে। প্রভু তুমি রহো মোর আগে, জীবনের পুরো ভাগে তুমি চলে যাও পদচিহ্ন ফেলি, তুমি চলে যাও পদচিহ্ন ফেলি, আমি যাই সেই দাগে, তুমি রহো মোর আগে, প্রভু হে তুমি রহো মোর আগে। আমরা প্রভুর কাছে বলবো রাম ঠাকুরের বাড়ি থেকে, হে প্রভু তুমি রহো মোর আগে, আমি পিছনে থাকবো, তুমি চলে যাবে পদচিহ্ন ফেলি, তুমি পদচিহ্ন ফেলে যাবে, আমি সেই দাগে দাগে আমার জীবনের পথ অতিক্রম করে চলে যাব। তাই আজকের মতো এখানেই ভাগবত কথা, হরি কথা, বেদবাণীর কথা বিশ্রাম। দেখুন একটা বাণী, এত সুন্দর বাণী,
এর এক একটা বাণীর ব্যাখ্যা করতে গেলে 1 ঘন্টার উপরে সময় লাগে। আমি বিকেলবেলা একটু পড়ে দেখলাম, এত সুন্দর অমৃত বাণী, যে বাণী পড়লে একটা বাণী ব্যাখ্যা করতে 1 ঘন্টা লাগবে, তা 3টা বাণী বললাম মাত্র 10 মিনিটের মধ্যে। সময় শর্ট তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করবেন প্রাণ ভরে মন ভরে, আর সবাই প্রসাদ পাবেন। বলে কি বা আমন্ত্রণ কি